দিন পর এখন হচ্ছে পাম্প ঠিক করা হচ্ছে। চলো আর একটু দেখাই তোমাদের, মানে এত নিচে আয়রন, তো সেই আয়রনগুলো পরিষ্কার করার জন্য কম্প্রেসার করায়, তো এখন সেটাই করছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আশা করি সকলে ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো দেখো আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গেছে, আর দেখতেই পাচ্ছ কাতলা মাছ আর সাথে নিয়ে এসছে বাটা মাছ, আর ধানকুনি পাতা তো রয়েছেই। তো এখানে এখন মাছটা আমি পরিষ্কার করে চটপট করে ভেজে নিই। আর এখানে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো প্রচণ্ড তাড়াতাড়ি সকালে, ওই জন্য সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে সজনের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আমি মাছের ঝোলটা করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখে নাও। 4 দিন পর এখন হচ্ছে পাম্প ঠিক করা হচ্ছে। চলো আর একটু দেখাই তোমাদের, মানে এত নিচে আয়রন, কি বলবো, তো সেই আয়রনগুলো পরিষ্কার করার জন্য কম্প্রেসার করায়, তো এখন সেটাই করছে। টানার 4 দিন প্রচণ্ড জলের সমস্যায় ভুগেছি, তবে সেইভাবে সমস্যায় পড়তে হয়নি এই দাদাভাই ছিল বলে। তো এই হচ্ছে মহাদেবদা। তো বন্ধুরা, এখানে দেখতেই পেলে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কারণ ওদিকে পাম্পটা সারানো হচ্ছে, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর সকাল সকাল আজকে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। তো এখন কলটা ঠিক হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই কি অবস্থা আছে এখন। সব থেকে বড় সমস্যা কি জানো, আমাদের এখানে জলে এত আয়রন, মানে কি বলবো, আর যার জন্যই পাম্পগুলো বেশি বেশি, মানে এই ঠিক এরকমই 1 বছর আগে পাম্পটা নষ্ট হয়েছে। জলটা না দিলে বুঝতে পারতে। এখানে এখন এই যে কম্প্রেসার করে মানে ভিতরের যে ময়লাগুলো সেগুলোকে বের করা হচ্ছে। দেখতেই পেলে জলের কালার পুরো লাল, মানে এত আয়রন, তো প্রচণ্ড আয়রন এখানে। আর আগের পাম্পটা তো পুড়ে গেছে, তো সেটাই দেখছে এখন যে কি সমস্যা হচ্ছে। তো আর নতুন যে পাম্পটা মানে দোকানে দিয়েছে, তো সেটা এখন সারিয়ে নিয়ে এসছে, এখন ওই পাম্পটাই লাগিয়ে দেবে। আর এখানে দেখো কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসছে, আর এখানে নিয়ে এসছে আমার জন্য আলুকাবলি। তো আলুকাবলিটা এত সুন্দর প্যাকেট করে দিয়েছে, আমার এত ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কি সুন্দর দেখো প্যাকিং করেছে। বাপরে বাপ, আজকে হচ্ছে 34 টেম্পারেচার, তো প্রচণ্ড গরম লাগছে। আর এখন তো বাইরে কাজ হচ্ছে, আরও আওয়াজ, কান মাথা ঝনঝন হয়ে যাচ্ছে। আর তার মধ্যে তোমাদের দাদাভাই এনেছে দেখো আলুকাবলি। তো এখন দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এখন আলুকাবলিটা খেয়ে নেবো। আশা করি ভালোই হবে খেতে, তো আমি খেয়ে দেখি। জিনিস না যন্ত্রণা, সত্যি কথা। বাড়িতে কোনো জিনিস যদি খারাপ হয় তখন মনে হয় কখন যেটা ঠিক হবে কে জানে। তো যাই হোক, অবশেষে শেষমেশ 4 দিন পর পাম্পটা ঠিক হচ্ছে, আবার শান্তি করে স্নান করতে পারবো। আর এখানে তো মনে হচ্ছে দীঘার সমুদ্র মনে হচ্ছে আমার বাড়িতেই চলে আসলো। তো কল মোটামুটি এখন ঠিকঠাক হয়ে গেছে, যাক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাই যায়। আর এখানে দেখো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো মোচার চপ। এখন গরম গরম তেলে ভেজে নেবো মোচার চপ। কি করছে ওরা? মোচার চপ, এই মোচার চপ, মোচাই যেগুলো বল বল মোচাটা। তো এখন তো বানিয়ে নিচ্ছি মোচার চপ। এখন সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে, চপগুলোকে ভেজে নেব, আর সাথে করব একটু কফি। তো এরকম গরম গরম মোচার চপ আর সাথে ধোয়া ওঠা কফি জাস্ট জমে যাবে সন্ধ্যাবেলাটা। তো চলো এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলা এখানে আমার চলে এসছে গরমা গরম কফি, সাথে রয়েছে স্যালাড, আর রয়েছে সুন্দর মোচার গরম গরম চপ। এই যে আমার শাশুড়ি মা, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে বসে পড়েছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর তোমরা যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও।
আর এখানে দেখো আমার শাশুড়ি মা ঘুরতে গেছিলো বৃন্দাবন, তো সেখান থেকে নিয়ে এসেছি কী কী, সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে বৃন্দাবনের প্রসাদ। এখানে রয়েছে মুড়ি ছিল, নকুনদানা আর কিছু ড্রাই ফ্রুটস ছিল। আর এখানে দেখো কত কিছু নিয়ে এসছে মা। এখানে এই যে ছোট্ট ছোট্ট চুড়িগুলো দেখছো, তো এগুলো নিয়ে এসছে আমার দাদার ছোট মেয়ের জন্য নিয়ে এসছে। আর এই যে নিচে এই যে মালাটা দেখছো, খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের লকেট দেওয়া রয়েছে, তো হারটা খুব সুন্দর। এটা হচ্ছে দাদার বড় মেয়ের জন্য রয়েছে। আর আমার জন্য নিয়ে এসছে কি বলো তো, আশা করি তোমরা গেস করতে পারছো। আমার জন্য নিয়ে এসছে এই যে চাদরটা দেখছো তোমরা, এই রেড কালারের চাদরটা আমার শাশুড়ি মা বৃন্দাবন থেকেই ঘুরতে গিয়ে আমার জন্য নিয়ে এসছে। তো চাদরটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরেকটা জিনিসও এনেছে, সেটা হচ্ছে আমার মায়ের জন্য আর মাসির জন্য এনেছে রাধা কৃষ্ণের ফটো, খুব সুন্দর ফটো রয়েছে। তো সেটা পাশের ঘরে রয়েছে, সেটা আর আমি শেয়ার করতে পারলাম না এখন। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না কিন্তু।